নমস্কার বন্ধুরা, ডাল লেকের একটা ভিডিও নিয়ে এলাম। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আশা করি। আমরা এবছর কাশ্মীর বেড়াতে যাইনি, গেছিলাম লাদাখ। কিন্তু লাদাখ যাওয়ার জন্য আমাদের শ্রীনগরে মিটিং ছিল, যে প্যাকেজে আমরা গেছি সেই ট্যুরিস্টের ম্যানেজারের সাথে। তো ম্যানেজার আমাদেরকে সমস্ত ভালোভাবে ব্যবস্থা করে শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের শ্রীনগর হোটেলে পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু তখনও পর্যন্ত কেউ আসেনি এবং দিনের আলো ওখানে অনেকক্ষণ থাকে বলে আমরা ভাবলাম ঘরে বসে থাকবো, হোটেলে শুধু শুধু টাইম পাস করবো একা একা, যাই কাছাকাছি যে স্পটটা আছে একটু দেখে আসি। তাই শ্রীনগর বলে ফার্স্টেই মাথায় এলো টিউলিপ গার্ডেন আর ডাল লেক। কিন্তু যেহেতু টিউলিপ গার্ডেন 4টের পরে বন্ধ হয়ে যায়, সবাই বলল, সেই কারণে আমরা টিউলিপ গার্ডেনের দিকে গেলাম না। আমরা একটা অটো ভাড়া করলাম 150 টাকা দিয়ে, সোজা চলে গেলাম ডাল লেকে। ডাল লেকে গিয়ে একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। অনেক শিকারা, সব ব্রোকাররা আমাদের ধরতে আরম্ভ করলো, এতদিন অতদিন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 40 মিনিট এরকমভাবে। তো অনেক ঘোরাঘুরি করার পর একজনের সাথে আমাদের 40 মিনিটের একটা টাইম ঠিক করে 800 টাকা দিয়ে আমরা চড়বো বলে একটা শিকারায় উঠে পড়লাম। শিকারাওয়ালা একটু চালাকি করেছে, ওঠার পরে অনেকবার বলল যে 1 ঘন্টা করে নিন ভাইয়া, 1 ঘন্টা করে নিন। তো সেই কারণে 1 ঘন্টা করে নেওয়া হলো। কিন্তু ও কিন্তু 40 মিনিটই আমাদের ঘুরালো, কারণ ওই যে আমাদের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলা এ করা নিয়ে ওই টাইমটাকে ও ধরে নিয়ে ও 1 ঘন্টা বানিয়ে দিল। একটু ঠকে গেছিলাম। যারা যাবেন ডাল লেকে চড়বেন এই শিকারা, তারা এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। যখনই উঠবেন ওদেরকে বলে নেবেন টাইমটা, যে এই সময় উঠলাম, আমার এখান থেকে টাইম শুরু হলো, 1 ঘন্টা এর পরে কতক্ষণ হবে সেইটুকুনি। যাই হোক, শিকারায় চড়তে তো খুবই ভালো লাগে এবং ভালো লাগলো, নৌকা বিহার করতে কার না ভালো লাগে। এবং শিকারায় উঠে আমরা ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। যেমন ডাল লেকটা বহু বছর পুরনো, ডাল লেকটা মুঘল আমলের তৈরি, এটাও জানতে পারলাম। ডাল লেকের ডিপ হচ্ছে 5 ফুট থেকে 20 ফুট পর্যন্ত। এটা একটা ভাসমান হাউসবোট, ভাসমান বাগান, ভাসমান মার্কেট হিসাবে পরিচিত ওইখানকার লোকেদের কাছে। মুঘল আমলে এটা আবিষ্কার হয়েছিল বলা যায়। আর নগর উন্নয়নের জন্য নাকি আস্তে আস্তে এর জলটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা হ্রদটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আর কাশ্মীরে গেলে কিন্তু বা শ্রীনগরে গেলে সবার আগেই ইচ্ছা করে ডাল লেকে শিকারা চড়বো। কাজেই এটা একটা কিন্তু পুরনো ঐতিহ্য ডাল লেকে। এই ডাল লেকে আমরা অনেক হাউসবোট দেখতে পেরেছি, অনেক মার্কেট দেখতে পেয়েছি। এদিক থেকে ওদিক ঘুরছে, একটা করে জায়গার নাম বলছে। কাজেই অত জায়গার নাম মনে রাখা কারোর পক্ষেই সম্ভব না, আমার পক্ষেও সেটি সম্ভব হয়নি। তবে ডাল লেকে যখন আমরা শিকারগুলো চড়ছিলাম, হাউসবোটগুলো দেখাচ্ছিল, মনে হচ্ছিল একসময় আসবো, একবার হাউসবোটে এসে থাকবো। জানি না কোনোদিনও হবে, হতেই পারে, কোনো সময় হয়তো চলে যাব। যাই হোক, 18 কিলোমিটার বিস্তৃত এই ডাল লেকটা। ডাল লেকটার মধ্যে মার্কেটগুলো আছে। এই শিকারাওয়ালারা কি করে, মার্কেটে নিয়ে যায়, টাইমটা ওখানে খাইয়ে দেয় কিছুটা। আমরা বলেই নিয়েছিলাম আমরা কিন্তু এর আগের বারে এসে মার্কেটে গেছি, জিনিসপত্র কিনেছি, কাজে এবার কোনো মার্কেটে যাব না, আমরা পুরোটাই অনুভব করব। এই যে গাছগুলো দেখছেন, গাছ নয়, লতা টাইপের, এগুলো হচ্ছে কমল কাকড়ি বলে একটা সবজি আছে ওদের, কাশ্মীরে খুব বিখ্যাত। কমল কাকড়ির সবজি তৈরি করে ওই কমল কাকড়ি গাছ। তবে আমরা বেশ কিছু বছর আগে গেছিলাম, বছর 4 আগে। এত সুন্দর ছিল যে ডাল লেকটা, তার থেকে আস্তে আস্তে দিনকে দিন ডাল লেকটা যে সত্যিই ছোট হচ্ছে সেটা বুঝতে পারিনি, কিন্তু নোংরা যে হচ্ছে দিনকে দিন সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। ওভারঅল আমাদের চড়া নিয়ে কাজ, আমরা চড়ছি এবং চড়েছি, এবং চারধারের অপরূপ দৃশ্য, সামনে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, সেটা দেখে তো মন একদম ভরে উঠেছে। আমরা খুব ভালোভাবে এনজয় করে নিয়েছি। 40 মিনিট 1 ঘন্টা তো চড়াইনি, ঠকিয়েছে। এবার ডাল লেকে যখন একটু রাত্রের দিকটা হলো তখন খুব ভালো লাগছিল।
শিকারা থেকে তখন আমরা নেমে পড়েছি। শিকারা থেকে নেমেও আমাদের জানি ফিরে আসতে ইচ্ছা করছে না, কিন্তু হোটেলে ডিনার টাইম 8:30